দীর্ঘদিন বাম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, তাই সর্বস্তরে জোট সফল হয়নি। যৌথ আন্দোলনের মধ্যে দিয়েই এই জোটকে সফল করতে হতো, কিন্তু কেউ তা করেনি। তার জন্য নিজের দল কংগ্রেসকেই কাঠগড়ায় তুললেন আব্দুল মান্নান। ট্রাইব টিভিতে এই প্রসঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা কি বলেছেন শুনে নেব। আচ্ছা, এই যে লেফট কংগ্রেস জোট, বামেদের ভোট কংগ্রেস প্রার্থী পায়, কিন্তু কংগ্রেসের ভোট অনেক সময় বাম প্রার্থী পায় না। না, সব জায়গায় সব 2016তেও কিন্তু না, 16 যদি তাই হতো তাহলে মালদাতে কতগুলো সিট তো সিপিএম জিততো না, মুর্শিদাবাদে কতগুলো সিট তো সিপিএম জিততো না যদি কংগ্রেসের লোকগুলো ভোটটা না দিত। সব জায়গায় যে হচ্ছে তাই না। একটা জিনিস মনে রাখতে হবে যে বামেদেরও হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে তারা লড়াই করেছে একদম কংগ্রেসের বিরুদ্ধে, তারা আবার আপসীন লড়াই করেছে। কংগ্রেসও আপসীনভাবে লড়াই করেছে সিপিএমের বিরুদ্ধে। এই দুটো লড়াইটা তো গ্রাউন্ড লেভেলে হয়েছে, একদম গ্রাসরুট লেভেলে। ফলে সেইটাকে করতে গিয়ে যে যৌথ আন্দোলনের মধ্যে দিয়ে গেলে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্য সেই যৌথ আন্দোলনটা কেউই করতে পারল না। এবং বিমানবাবু অনেকটা চেষ্টা করেছিলেন 2016-তে যে যৌথ আন্দোলন করার জন্য। সে আমি প্রদীপদা কয়েকজন যেতাম, অমিতাভ চক্রবর্তী এসব যেতাম কয়েকজন, বাকিরা তো সব অমিতাভ চক্রবর্তী। অমিতাভ মজুমদার তো মারা গেছে, আমি আর বেশি কিছু বলবো না। তো আমাদের বিরুদ্ধে এসেছিল যে মজুমদারের দাদা কাজিন মারা গেছে, ওর বউ তো তৃণমূলের কাউন্সিলর ছিল। অমিতাভ চক্রবর্তী কথা হচ্ছে, আমরা এই সব ও তো আর কংগ্রেসে নেই অমিতাভ মজুমদার। তো আমরা যেতাম ওখানে গিয়ে, সেখানে কিন্তু বিমানবাবুর সঙ্গে আমরা করেছি, কিন্তু অ্যাজ এ হোল পার্টি যে একটা ঠিক হবে সেটা হয় না। যার ফলে যৌথ আন্দোলনটা না করার জন্য এটা কিছুটা হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা একসাথে করতে পারিনি। আচ্ছা, সেলিমকে কমিউনাল অনেকে বলেন। দেখো, তোমার সম্পর্কে কেউ কোনো সাম্প্রদায়িকতার অভিযোগ কেউ তুলতে পারবে না, কেউ না, কিন্তু সেলিম সম্পর্কে তোলে। দেখো, যার যেরকম অ্যাটিটিউড, আমি তোমার পার্সোনাল ওপিনিয়নটা জানতে চাইছি। হ্যাঁ, সেদিন তো এমনি নামাজ পড়ে কিনা আমি জানি না, রোজা রাখে কিনা আমি জানি না, কিন্তু আমি তো নামাজ পড়ি রোজা রাখি সবাই জানি। আমি তো অ্যাসেম্বলি মসজিদে আমি জুম্মা পড়া একদম আমার আলাদা কাপড় থাকতো, সব জুম্মা পড়তে যেতাম, পায়জামা পরে বা লুঙ্গি পরে। আমি ওখানে যেখানে যেতে সেখানে জুম্মা পড়ি সারা বছর। আমাকে তো কেউ বলতে পারে না যে আমি অ্যান্টি মুসলিম বা গোড়া মুসলিম। এখন এটা হচ্ছে কারোর ক্ষেত্রে হয়, আর কমিউনিস্টরা তো সাধারণত ধর্মকে খুব একটা গুরুত্ব দেয় না, সেটা থেকে হয়তো অনেকে অনেক রকম কিছু বলতে। কিন্তু আমি ওর মধ্যে সাম্প্রদায়িকতা আমি দেখিনি কোনোদিন। ও তো ব্যক্তিগতভাবে বন্ধু হিসাবে দেখেছি, যখন মন্ত্রী ছিল তখন দেখেছি। ও আমার এলাকায় গেছে, গিয়ে বলছে ও তো এটা মান্নান্দা করবে, এ তো মান্নান্দাই করে দিতে পারবে, মান্নান্দা ওখানে গিয়ে দাবড়ে ঠিক করতো, আমার থেকে বেশি ক্ষমতা আছে বলে করছে। মানে আমার খানিকটা প্রেস করে হয়তো যে কোনো হচ্ছে, কিন্তু ব্যবহার হিসেবে আমি কোনোদিন খারাপ দেখিনি। সুজনকে কেমন দেখেছি? সুজন তো অত্যধিক ছিলেন না। এসব ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ সুমনে আমি ছিলাম বলেই তো সুজন আর আমি ছিলাম বলেই তো বিধানসভা ক্ষেত্রে জোটটা রাখতে পেরেছিলাম। আমি বামপন্থীদের কাছে কৃতজ্ঞ, তারাও আমাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। এমন অনেক হয়েছে যে ওদের পার্টির পলিসির বাইরে বিশ্বনাথ চৌধুরী বলছে না, এটা মেনে নেওয়া যায় না। আবার পহনা বললো না, লিডার অফ দি অপোজিশন যখন বলেছে মেনে নিতে হবে। আমার পার্টির লোকেরা মানছে না, কিন্তু সুজন এইসব ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং কংগ্রেসকে নিয়ে চলার সেই মানসিকতাটা আছে। এবং ওর সঙ্গে আমি বহু জায়গায় ঘুরেছি একসঙ্গে। সুজনরা তো বলতো কি লাল কমল নীল কমল বলে খোরাক করতে পার্টি আসছে, যেমন একে বলে বিকাশ দাকে, আমাকে নিয়ে জবাই মাথায় বলে, এসব বলে ওরা আরেক করে। বিমানদাও জানেন এটা, মজা করেন সব। কিন্তু এগুলো হচ্ছে দুই লিডারের সঙ্গে সম্পর্কটা বড় কথা না, আমরা তো আমাদের গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হবে। সেইটা যদি না হয় তাহলে কিন্তু ওই জোট হবে, কিন্তু ভোট হবে না, জোটের কোনো ফল হবে না। আর এখানে বাইনারি হয়ে যাচ্ছে বিজেপি ভার্সাস তৃণমূল। দেখো, একটা সেকশন তো এখনো বিজেপিকে পছন্দ করেনি, তারা বিজেপি বিরোধী, কিন্তু সেই বিজেপি বিরোধী ভোটটা নিতে গেলে যেটা কংগ্রেস এবং সিপিএম সেটাকে নিতে পারে, ক্যাশ করতে পারে। সে ক্যাশ করার জন্য তো আমাকে তো আন্দোলনে নামতে যেতে হবে। আমি তো এখন তাকে রিলিফও দিতে পারবো না, পাবলিককে কিছু হতে হবে, আমি গণ আন্দোলনের মধ্যে নিয়ে যেতে হবে, দিতে হবে এর মধ্যে নিয়ে যেতে হবে। কিন্তু সেটা করবে কাকা, করতে গেলে তো লোক দরকার। প্রদেশ কংগ্রেসের সব এমন সব পদাধিকারী আছে যাদের পাড়ার লোক চেনে না, সবকে জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সব আমার। তো এইসব লোক তো দেখি হবে সব এক একটা। আমি তুই কোথায় থাকি রে, তোর তো পাড়ায় কেউ চেনে না, তুই কংগ্রেস করেছিস? হ্যাঁ দাদা, আমি আমার প্রদেশের, আমি আইসিসি মেম্বার হয়ে গেছিলাম। এখন এই করে তো কোনোদিন পার্টি চলে না।
আমরা ছাত্র পরিষদ করেছি, প্রিয়দা ছাত্র পরিষদ সুবিধা করেছে, কৌন ভট্টাচার্য করেছে, এরা সব তখন কিন্তু এখানে বসে বলে দিত ওই কলেজে কে আছে, ছাত্র পরিষদের কাছে সবাই করে দিত, ওই কলেজে কটা সিট পেয়েছি বলে দিত সব, প্রতিদিন তার ছাত্র পরিষদ অফিসে বসতো। এদের থেকে সব দুদিন আর এই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এরা এবারে বড় বড় নেতা তৈরি করে দিচ্ছে, একদিনে সব বড় নেতা, সব ভাবতেন কি না কি হয়ে গেছি।